ছোট ছোট মোমেন্টকে স্পেশাল করে তুলে সেটাকে আরও দ্বিগুণ আনন্দদায়ক করাটাও একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। ঠিক তেমনই আজকের বার্থডেতে আমি কি কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম অ্যান্ড কে কি গিফট করেছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সানা শরীফ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে রাতে 12টা বেজে এখন প্রায় 3:50 বাজে। সেই সময় আমার হাজবেন্ড একটা কেক অ্যান্ড ফ্লাওয়ার নিয়ে চলে আসছে। এখন বাজে 3:50। এই যে সে 3:50-এ কেক কাটতেছে। কি সরি কি সরি? ঘুম থেকে ঘুরাইছেন এখন কেক কাটার জন্য? কাজ ছিল যে এই জন্য দেরি হয়ে আপনি কাজ জীবনেও শেষ হইতো না, এটা মানা যায়, এটা মানা যায়। দেখেন তো আমি তাকে দেখাচ্ছিলাম যে এখন রাত 3:50 বেজে গেছে আর এই সময়টা কেউ কেক কাটে? আমি তো ঘুমাইয়ে গেছি, আমার ঘুম থেকে উঠে এখন কেকটা কাটবে। সো উনি আমাকে আগেই 12টার সময় উইশ করছিল, সেজন্য আমি জানি যে উনি আমাকে সকালে হইলে ঘুরতে নিয়ে যাবে, তাই আমি আগেই হাতের মেহেদি লাগাই রাখছিলাম যে আমি ঘুরতে যাব। যেহেতু উনি আমার উইশ করছে, তার মনে আছে আমার বার্থডে, তো আমরা ঘুরতে যাব। আমি ওয়েট করতেছিলাম যে আমার হাজবেন্ড বাসায় আসবে, কিন্তু ওয়েট করতে করতে আমি ঘুমিয়ে গেছি। আর উনি এসে আমাকে ডাকছে, আসার পরে দেখি যে ও মাই গড 3:50 বেজে গেছে। তো আমি অনেক বকাবকি করতেছিলাম, বলতেছিলাম এই আপনার কাজের জন্য আমি অনেক কিছু মিস করে ফেলি। গত ঈদেও আমি সব ড্রেস বানাইছি, আমার ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সব জায়গায় ঘুরতে নিয়ে যায় নাই, মাত্র 2 দিন নিয়ে গিয়েছিল। সেই জন্য তার সাথে আমি একটু বকাবকি করতেছিলাম। আর বাই দ্য ওয়ে আমাদের বাসায় কিন্তু বার্থডে জিনিসটা একদমই পছন্দ করে না, এইসব আমার আম্মু একদমই লাইক করে না। তো এই কেকটা যে নিয়ে আসছে, কেকটা আমি নিজেই খায়া শেষ করে ফেলছি, কারণ হচ্ছে আমার আম্মু এই কেক একটুও মুখে দিবে না, আর বার্থডে উপলক্ষে কোনো কিছুই করবে না। আর করবে হয়তো অন্য দিন, কিন্তু বার্থডে উপলক্ষে আমাদের বাসায় কোনো রান্না টান্না বা কোনো কিছু এইসব হয় না। আমার আম্মু এইসব পছন্দ করে না, আমার আম্মু একটু ধার্মিক টাইপের, তো এই জন্য এসব পছন্দ করে না। সেই জন্য আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরেই একটু ঘোরাফেরা করব। আর আমার হাজবেন্ড একটা কেক নিয়ে এসেছিল, আর ভাইয়া একটা শাড়ি দিয়েছিল, আমার হাজবেন্ড একটা শাড়ি দিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ও মাই গড অনেক সুন্দর একটা ওয়েদার, আর এই ওয়েদারের সাথে এই ফুলটা এত সুন্দর যাচ্ছিল কি বলবো। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি যে আমার বিল্লুটা এখানে শুয়ে আছে খাবার জন্য, তার জন্য মা একটা ডিম সিদ্ধ দিয়েছে। তো ডিম থেকে আমি ওর কুসুমটা বের করে দিলাম, কারণ ও শুধু কুসুমটাই খায়। তো ও কুসুমটা খাচ্ছিল, ওর খাওয়াটা দেখতেছিলাম যে সে নাস্তা করতেছিল। আর আমি এইদিকে একটা বিস্কিট খাবো, আর এখানে খাবো হচ্ছে চা। এই চাটা হচ্ছে উইদাউট সুগার, আমার ভাইয়া শুধু সুগার দিয়ে খায়, আমি সুগার ছাড়া খাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড বলতেছে যে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, সে যেতে পারবে না, কাজ পড়ে গেছে, আজকে যাওয়া ক্যান্সেল। তাই আমি শাড়িটা পরতে চাইছিলাম, শাড়িটা উঠায় রাখতেছি। দেন আমি একটা টপ বের করব, যেহেতু আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। সেই জন্য আমি আমার একটা বেস্ট পার্সনের সাথে ঘুরতে যাব, মানে আমার ফেভারিট পার্সনের সাথে ঘুরতে যাব। সেই জন্য আমার রেডি হব। আর এদিকে আমার আম্মু রান্না করেছে আম ডাল, আর এদিকে হচ্ছে শাকভাজি করেছে, তারপর হচ্ছে পটল ভাজা করেছে, ভেন্ডি ভাজা করেছে, আর এখানে করেছে হচ্ছে এটা হচ্ছে আম, টক আম, যেটা কাঁচা আম সিদ্ধ করে দেন চাটনি করেছে। আর এখানে করেছে হচ্ছে দেশি মুরগি। তো আমি খাবারটা খেয়ে আমি দৌড় দিব। আর এদিকে আমার প্লেটটা সাজানো হয়ে গিয়েছে, আমি নিজে মন মতো সাজিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড খেয়ে দিয়েই সে হচ্ছে কাজে চলে যাবে, তার অনেক কাজ পড়ে গেছে। আর এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে, আমি রেস্ট নিয়ে বের হয়ে যাব। এখন আমি রেডি হয়ে গিয়েছি। আর এই সময়টা ভাইয়াও হসপিটালে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছে। তো ভাইয়া বলতেছে যেহেতু তুই যাচ্ছিস, তো আমি তোকে ওইখানে ড্রপ করে দেই, দেন হচ্ছে আমি ওইখান থেকে হসপিটালে চলে যাব। তাই আমি ভাইয়ার সাথে আমার ফ্রেন্ড যেখানে ওয়েট করছে সেখানে ভাই আমাকে ড্রপ করে সে হসপিটালে চলে গিয়েছে। আর আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম, আর আমার ফ্রেন্ডের সাথে আমি চাও খেলাম। দেন আমাকে এত সুন্দর ফ্লাওয়ার্স গিফট করেছে, আমি এত এত হ্যাপি হয়েছি যে টাকা দিয়েও এমন দামি জিনিস কিনা যাবে না, যেটা অনেক অনেক পছন্দ হয়েছে আমার। তো আমি আমার ফ্রেন্ডের জন্য, আমার পছন্দের পার্সনের জন্য ওয়েট করতেছিলাম, সে কোথায় যেন চলে গিয়েছে। দেন হঠাৎ করে সে আমার জন্য একটা ছোট্ট কেক নিয়ে আসছে। কেকটা আমার এত এত ভালো লাগছে, এত এত ভালো লাগছে কি বলবো। কেকে আমার নামটাও লেখা ছিল, ইচ্ছেই করছিল না যে কেকটা কাটি, এত কিউটি কিউটি কেকটা। তো যাই হোক আমি কেকটা কাটতেছিলাম, কেকটা কেটে দেন হচ্ছে আমার পছন্দের ওই পার্সনটাকে খাওয়াই দিলাম। তো আমরা হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম, তো আমার কেকটা কাটা দেখে তারা বুঝতে পেরেছে আমার বার্থডে, তাই তারা এটা হচ্ছে আমাকে গিফট করেছে ড্রিঙ্কসটা। আর এখানে বার্থডে মানে লেখা ছিল, মানে কি বলবো আমার অনেক পছন্দ হয়েছে। আর এই পিৎজাটা চলে আসার পরে আমরা পিৎজাটা অনেক বেশি এনজয় করলাম। তো করার পরে আমি আমার বাসার দিকে আসতেছিলাম, সেই সময় ভাইয়ের সাথে দেখা, ভাই আমাকে ড্রিঙ্কস খাওয়ালো। বাসায় আস্তে আস্তে 11টা বেজে গিয়েছে। আর বাসায় এসেই আমার হাজবেন্ড যে কেকটা নিয়ে এসেছিল সেই কেকটাও বসে বসে আমি সাবার করে ফেললাম, খেয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত, বাই বাই।